আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় বেজার হয়েছেন নাকি? সালামের জবাব, সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া হইল ওয়াজিব। মোহাব্বতের সহিত লা ইলাহা সাইফ আসেন জিকির করতে করতে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা মোহাব্বত লা ইলাহা لا إله لا إله محبت لا إله يا رسول الله يا حبيب الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيئنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى علي سيدنا مولانا قبجني دكشبه ای بریگار سریতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين اللهم آمين دعا کستم بدرگاهی الهی حیات دهو لط علم يهدر هجي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشور وقنا عذاب الفلسرات الميزان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا معبود আল্লাহ তোমার জালিসুর রহমানের নিচে বসে তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়েছি আল্লাহ কার জানি বাবা নাই কার জানি মা দুনিয়াতে নেই গো ও বাবুদ গো কত মুরব্বী জানেরা হাত উঠে আসছে আল্লাহ তাদের মা নাই বাবা নাই ওই কবর দেশে তারা বিদায় নিয়েছে গো আল্লাহ আল্লাহ ওই কবরের সবার আজকে আয়োজন করেছে কোন দিনের বাড়ি আপন বাড়িতে যাইতে হবে কোন দিনের বাড়ির মোহাব্বতের ছেলে মেয়েরা আমাদেরকে বিদায় দিবে গো ও মাবুদ পর্দানিশিনীর মা বোনেরা তোমার দরবারে হাত পেতেছে আল্লাহ গো কত বাবা বাবা বলে ছেলেরা ডাকে কত মুরব্বীদের বাপ মা দুনিয়াতে নাই গো আল্লাহ
তারা বাড়িতে এসে বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাক দিতে পারে না। আজকে ওই কবরস্থান আমাদের আপন বাড়ি, আপন ঘর, যেই বাড়ির কোনো আমাদের যেই বাড়ির কোনো দাম নাই দুনিয়ার বুকে। আল্লাহ, আয় আল্লাহ, এমন একটা বাড়িতে যাইতে হবে আল্লাহ। তোমার বান্দারা তোমার দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইছে গো আল্লাহ। এনাদের হাতের উসিলায় করে আল্লাহ দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমি একজন গুনাহগার সিয়াকার গো মাবুদ, আমার হাতের সঙ্গে উলামায়ে কেরাম হাত উঠেছে আল্লাহ, কত মুরব্বী জানারা হাত উঠেছে গো আল্লাহ। আমার নবী যখন এই দিনের জন্য তাইবের জমিনে গিয়েছিল, তাইবের যুবকেরা কালো কালো পাথরগুলি দিয়ে ওই সুন্দর নবীকে মেরেছিল। আমার নবী বলছে, আমার মাইরো না গো, আমার বাবা নাই, আমার মা নাই। আয় আল্লাহ, সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করে দাও। সেই নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করো আল্লাহ। রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে পয়দা করে দাও। আয় আল্লাহ, খাস করে অঞ্চলবাসীকে সবাইকে কবুল করে নাও। যারা জালিসুর রহমানের নিচে বসে আছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকা ভাই দুনিয়াতে এত বড় হয়েছি, বাড়ি করেছি আরো করব, সম্পদ করেছি আরো করব, আমাদের প্রত্যেকের আশা, ঠিক না বাবাজি? প্রত্যেকের হাঙ্কা, বাড়ি আমি করছি আরো করব, বাড়ি করব, মাটি করব, গাড়ি করব, সম্পদ। এই সম্পদগুলি আমার আপনার জন্য একদিন সরতে হবে। এই সম্পদগুলি কি হবে? আমার আপনার দুশমন হয়ে দাঁড়াবে। কোন সময় যদি এই সম্পদকে আমরা যদি আল্লাহ রাস্তায় যদি আমরা দুনিয়াতে যদি সঞ্চয় করে রাখি, দুনিয়াতে যদি জমা করে রাখি, আল্লাহ রাস্তায় দেই নাই, সে আল্লাহ রাস্তার মধ্যে আমরা খরচা করি নাই, যেই বাড়ি আমাদের আপন দেশ হবে কবর, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যে কবরের মধ্যে কোনো বাড়ি নাই, যে কবরের মধ্যে কোনো বিছানা নাই, যে কবরের মধ্যে কোনো টাইলস দেওয়া নাই, আছে ভাই? দুনিয়া থেকে রাগারা থাকবেন, দেখি হাত উড়ান তো দেখি, থাকবেন কেউ? কেউ থাকবো না ইনশাল্লাহ। সবাই বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকা কবর এমন একটা বাড়ি হবে, এমন একটা জায়গা হবে, আর এমন একটা ভয়ঙ্কর জায়গা হবে যে কবরের মধ্যে কোনো সঙ্গী নাই, সাথী নাই। ভাই একা একা জবাব দিতে হবে, আমি দুনিয়াতে কি করছি? নেক কাজ করছি, ছলে কাজ করছি, আল্লাহ রাস্তায় দান করছি, আল্লাহ রাস্তায় খরচা করছি, আমি কবরস্থানের জন্য মাটি দিছি, বাউন্ডারি করে দিছি, কবরস্থানের মধ্যে একটা ঘর করে দিয়েছি। ওই কবরে আমার আপনার যেতে হবে। ওই সেদিন আমাকে আপনাকে সেদিন সে কবরে সে মাটি আমাকে আপনাকে সেদিন আযাবের থেকে আল্লাহ তাবারক তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাই আমি দেখলাম বীরহুতে একটা অঞ্চল, আমার মনে হয় এই জায়গায় যদি একজন করে মানুষ আসতেন আরো মানুষ হইতো। ভাই প্যান্ডেলটা পুরা হয় নাই, তে ভাইরা রাস্তাঘাটে তারা দাঁড়াই আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মহব্বতের সহিতে সে আদবের সহিতে জালিসুর রহমানের নিচে বসে যান। এটা গুনাহ মাফের জায়গা, এটা বড় রহমতের জায়গা, বরকতের জায়গা, নাজাতের জায়গা।
সম্মানিত জায়গা। বন্ধুগণ, আপনারা সবাই বসে যান। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, রায় তো অনেক হয়ে গেল। এখন আমাকে এই সবার কাজ হইল, একটা উদ্দেশ্য আছে, তাই না গো? সবাটার আয়োজন আপনারা করছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা মকসুদ আছে। মকসুদ হইল কবরস্থানে অনেক কিছুর অভাব আছে, এই কবরস্থানের অনেক কিছু অভাব আছে। সেই জন্য আজকে আপনাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, আপনাদেরকে অঞ্চলে মাইকিং করে দেওয়া হয়েছে এই জায়গায় আসার জন্য। আমাদের অভাব আমাদের কমের পুরা করতে হবে, তাই না? আমরা পুরা করবো ইনশাল্লাহ। সবাই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা, জিন্দাবাদ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আমরা সবার আখিরি দোয়া না নিয়ে কেউ ইনশাল্লাহ যাব না। সবাই হাত তোলেন, আখিরি দোয়া নিয়ে যাব। হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদেরকে আল্লাহ কবুল কবুল করুক, আমিন। আজকে এই কবর ভাই বাড়িতে আমার আপনার এত সুন্দর করে দামি করে ঘর বানাইছি, সেদিন আমি আপনি যখন চলে যাব, সেদিন আমাকে আমার আপনার এই জামা দেখে, আমার পায়ের জুতা দেখে, আমার শরীরের যেগুলা জামাগুলি দেখে আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে তারা ভয় পাবে। পড়শি বাড়ির বাবুজানকে বলবে, বাবুজান গো, ঘরের মধ্যে আমি ঢুকতে পারি না, কেন জানি আমার ভয় লাগে। বাবুজান, ও আম্মা জান, আমার সঙ্গে একটু থাকে। বলে, তোমার কিসের জন্য ভয় লাগে? ও বাবুজান, এই বিছানার মধ্যে ওই মিজানুর রহমানের বাবা ছিল, ওই ঘরের মধ্যে, এই বিছানার মধ্যে থাকছে, আমি ঘরের মধ্যে যাইতে পারি না, আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। ও বাবুজান, তুমি আমার সঙ্গে একটু মেহমানদারি করো, আমার সঙ্গে একটু থাক। ভাইজান গো, কার জন্য বাড়ি ঘর বান্ধিলাম দুনিয়াতে, কার জন্য বিল্ডিং করলাম, কার জন্য বালাখানা করলাম, কার জন্য 10 তলা করলাম, কার জন্য 100 বিঘা সম্পত্তি করলাম, কার জন্য আমি দুনিয়াতে কত কিছু করলাম রে ভাইজান। এই দুনিয়া থেকে আমার আপনার সঙ্গের সাথে কিছুই নয়। ওই পায়ের জুতাগুলি ওই দিন ফকির মিসকিনকে, তাড়াতাড়ি মিসকিনকে দান করে দিবে। এই তো সুন্দর জামাগুলি বলবে, এই ফকির বেটা, তুমি জামাগুলি নিয়ে যাও। সেদিন আমার দামি দামি ড্রেসগুলি ওই ফকির মিসকিনে সেদিন ইউজ করবে। ভাইজান, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, অতি মহাব্বত করে বানাইছে, অতি আদর করে বানাইছে শুধু আল্লাহর উপাসনা করার জন্য। কার উপাসনা? আল্লাহর উপাসনা করব। আমরা কাকে স্মরণ করব? এক আল্লাহ। এক আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আছে? কোনো ইলাহা নাই, এক আল্লাহ। এক আল্লাহর উপরে আমরা তাওয়াক্কাল করব। আল্লাহ যে একজন আছে, মওত যে আছে, এটা কি সঠিক না অসঠিক গো? সঠিক। বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, আত্মীয় স্বজন আহলে আওলাদ থেকে গেছে, গেছে না গেছে? সেই দাদার সম্পদ আছে, সেই দাদার সম্পত্তি আমরা আবাদ করতেছি, নাতিপুতিরা ভাগাবাড়ি করে নিছি। বাবার সম্পত্তি, দাদার সম্পত্তি বাবা পাইছে, আবার বাবার সম্পত্তিরা তার ছেলেরা পাইছে, নিয়ে আমরা আবাদ করতেছি। রুজি রোজগারের একটা রাস্তা, তাই না? এই সম্পদগুলি তাহলে থিয়া যাইতে হবে না? যাওয়া লাগবো না? কেউ কিছু নিয়ে গেছে? পৃথিবী থেকে কেউ কিছু নিছে?
কেউ কিছু নেয় নাই, শুধু খালি হাত। আল্লাহ তোমার নীলা খেলা কেহ তো বোঝে না, তুমি কাহা কো রাখো গাছে তাহালাহাতি, কাহা কো রাখো বালাখানা। আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল, কুহুতরি সোয়াল করলো পাহাড় ফুইরা, পাহাড় ফুইরা হইল সুরমা। মুসা কেনে পড়ল না, আল্লাহ তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে, পড়েন সবাই। ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে, তোমার নামে হইলাম পাগল আমরা সকলে, তোমার নামে হইলাম পাগল আমরা সকলে। ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে, বলুন ইয়া রাসূল আল্লাহ তোমার। কেউ বা বলে সুন্দর রতি, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি। কেউ বা বলে সুন্দর রতি, আল্লাহর কোরআনে কয় নূরের জ্যোতি। জ্বালাইয়া ইশকের আগুন রইলা গোপনে, জ্বালাইয়া ইশকের আগুন রইলা গোপনে। ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে, বলুন ইয়া রাসূল কোন নে, বলুন ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে, তোমার নামে হইলাম পাগল আমরা সকলে, তোমার নামে হইলাম। জোরে ইয়া রাসূল আল্লাহ তোমার, বলুন ইয়া রাসূল আল্লাহ তোমার নাম শুনি কানে। আল্লাহ কেউ দেখছি? হ্যাঁ, আল্লাহ দেখি নাই। আল্লাহকে না দেখা বিশ্বাস করা, আল্লাহ সব দেখে। এটা কি মোবাইল না? এটাতে ভিডিও করলে ছেলে মেয়ের যদি ফটো মারা যায়, এই ফটো নিয়ে আপনি আমেরিকান যান আর বোম্বাই যান, গুজরাটে যান আর আপনি সৌদি দুবাইতে যান, দেখা যায় না? কথা কইবেন, দেখা যায় না? তাহলে আল্লাহর কাছে কি না আছে? এটা কেরা বানাইছে? আমার মতো আপনার মতো মানুষে বানাইছে, আবার মানুষই ইউজ করতেছে, তাই না? হাতি বিরাট বড় জানোয়ার, বাবু কয়, যাদের মধ্যে বাড়ায় না ওই অঞ্চলের মানুষ বাবু ডাহে। কিসের জন্য জানেন? হাতি গলি তাদেরকে আক্রমণ করে, ওই জন্য বাবু বাবু। আজকে বাবু বাড়াইছিল 20টা, এক গ্রুপ বাড়াইছিল আর সাওয়া ফাওয়া হুদ্দা নিয়ে, বুঝছেন? এই বাবুর পিঠে আমার আপনার মতো আদম সন্তান এই বাবু দিয়ে খেলা করতেছে। কোন সুবহানাল্লাহ।
এই ক্ষমতা কার? আল্লাহ। খেলা করে না? এখানে একটা বাঘ বাড়াইলে আমরা থাকবো না। বাঘ দিয়ে খেলা করে না আমার মতো আপনার মতো মানুষ। দাঁড়ার সাপ, ফেডি সাপ, নেঙ্গুর দা ফেটেন ধরে মানুষ মরে, ওটা বিশ্বে শেষ। সাপ দিয়ে খেলা করে না গো বাজার শহরের মধ্যে খেলা করতেছি। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কত ভালোবাসা করে, কত মোহাব্বতে বানাইলেন, কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, একটাই উদ্দেশ্য, আমার ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ, চিৎকার কোন সুবহানাল্লাহ। মানুষকে যে বিবেক দিয়েছে, যে জ্ঞান দিয়েছে, কোন জানোয়ারকে, কোন পশুকে ওই জ্ঞান, ওই বিবেক আল্লাহ পাক দেন নাই। আমার আগে এক হাবার সাহেব বলে গেছেন, এই বিবেকের হিসাব নেবে, এই বিবেকটার হিসাব নেবে। তোমাকে সম্পদ দেওয়া হয়েছিল, কোন কাজে ব্যয় করছো? হুজুর ঠিক না ঠিক? তোমাকে সম্পদ দেওয়া হয়েছিল, তোমাকে বিবেক দেওয়া হয়েছিল, তুমি কোন কাজে ব্যয় করছো? তোমাকে চক্ষু দেওয়া হয়েছিল, চক্ষু দিয়া কি দেখছাও? তোমাকে আজান দেওয়া হয়েছিল, দুইটা কর্ণ দেওয়া হয়েছিল, কান দেওয়া হয়েছিল। আঁখু মানে চোখ, ফার্সি ভাষা। আইনুন মানে চক্ষু। তোমাকে দুইটা চক্ষু দেওয়া হয়েছিল, কি দেখছাও দুনিয়াতে? কি করে আইসাও? সেদিন ভাই জবাব দিবে আমার চোখে, জবাব দিবে আমার কানে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। কে কইতেছে? আল্লাহ। ওঠো, ঘুমের থেকে নামাজ ভালো। ওদিন কানে বলবে সে সারা দেয় নাই। আমার সর্বরঙ্গ আমার আসামি আমাকে ধরাইয়া দিবে, আমার হাতে, আমার পায়ে, আমার চোখে, আমার বেবিকে, আমার মুখে, আমাকে আপনাকে সেদিন আল্লাহর কাছে ধরা দিবে। তাহলে আমার আপন কি আছে? জবাব দিবেন। আপন আছে? কি আছে? দেখি হাত তোলেন, দেখে কিছু আছে নাকি? আমি যা আছি, আমি আপনার, আমার আপনার আপন কি, কোন বস্তুটা আছে কোন? তাহলে আমি কার? আল্লাহর গোলাম। কার উপাসনা করব? আল্লাহ। এক আল্লাহর উপাসনা করব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাদেরকে পয়দা করলেন, মায়ের গর্ভের রেহানের ভিতরে আমাকে আপনাকে দান করলেন, এক টুকরা মাংস হলেন, একটা রক্ত ডিমের থেকে আমাকে গঠিত করলেন, সেই আল্লাহর উপাসনা করব। আর বাকি কাহাকোনা মাথা নত করবো কার সামনে? এক আল্লাহর সামনে। আমরা আল্লাহর গোলাম। আমার বন্ধুরা, ভাইরা, বলেছিলাম ওই দিন আপনার ছেলে আপনার কাছ থেকে বিদায় নিবে, সরে যাবে। ওই দিন এক যারা পরিমাণ একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বাবার দরবারে দেখবে, বাবা জান গো, দুনিয়াতে আমাকে কত ভালোবেসেছিলেন বাবা। ও বাবা, আজকে একটা নেকির জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। আব্বা গো, আমাকে একটা নেকি আপনি দান করেন। আব্বা বলবেন, যাও যাও, তুমি আমাকে ঢোকা দিতে আসছো আমার নিকটে। হাসরের ময়দানে সেদিন কেউ কারো জন্য হবে না, বাবার দরবার থেকে চলে যাবে। যাও, আমি তোমাকে নেকি দিতে পারবো না। আমি দুনিয়াতে বিবাহ করি নাই, আমার কোনো ছেলে সন্তান ছিল না। ওই দিন মার কাছে যা বলবে, ও আম্মা জান,
আমাকে আপনি 10 মাস 10 দিন গরিবী জায়গা দিয়েছিলেন। মা গো, আমাকে নিয়ে আপনি কত কষ্ট করছিলেন, আপনি খাইতে পারেন নাই, ঘুমাইতে পারেন নাই। ও আম্মা জান, আপনি শুইতে পারেন নাই। আমার একটা নেকির জন্য আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। সেদিন মা বলবে, যাও যাও, এখান থেকে সরে যাও। আমার দুনিয়ায় কোনো ছেলে মেয়ে ছিল না, আমার কোনো ছেলে সন্তান দুনিয়াতে ছিল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে যদি আপনি ভালো মানুষের সাথে যদি সম্পর্ক রাখেন, উলামায়ে কেরামকে যদি আপনি ভালোবাসতে পারেন, আলেমের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখতে পারেন, আলেমের সঙ্গে যদি আত্মীয়তা করেন, আলেমের সঙ্গে যদি আপনি ভালোবাসা রাখেন, মহব্বত রাখেন, আলেমকে আপনি ভালোবাসেছিলেন, আলেমকে আপনি মহব্বত করছিলেন, আলেমকে আপনি খানা খিলাইছিলেন, কাল কিয়ামতের দিন আমার নবী বলবে, আমার ওয়ারিসকে তারা ভালোবাসছিল রে, আমার ওয়ারিসকে তারা মহব্বত করছিল, আমার ওয়ারিসের খাতিরে আমার আল্লাহর কাছে বলবে, আমার ওয়ারিসকে ভালোবাসার খাতিরে তুমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কর উলামায়ে কেরাম, তাদের গভর্নমেন্ট কোন চাকরি আছে ভাই, মসজিদ ইমামতি করে, তাই না? জব দিবেন, মসজিদ ইমামতি করে, কেউ মাদ্রাসা পড়ায়। কত টাকা বেতন? 5,000, 10,000, 15,000, 20,000 টাকা। আপনাদের নেক দোয়ায় উলামাদেরকে আল্লাহ চলায়। সারা বিশ্বের উলামা, বিশ্বনবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন উলামাদের উপরে। আজকে আমরা ছেলে মেয়েদেরকে আলিম বানাবো না, কি হব? আমার ছেলে বড় ডাক্তার হবে, আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে গো, আমার ছেলে বড় ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে বড় উকিল হবে, বড় অ্যাডভোকেট হবে। ও আমার বন্ধুগণ, আমি আপনি যেদিন সেদিন বিদায় নিব, ওই দিন আমাকে আপনাকে শের বিদায় দিবে একজন আলিমে, ওই মসজিদের ইমাম সাহেবকে লাগবে, আপনার ভাতিজা একজন হাফেজ সাহেব আছে বা হাফেজ সাহেবকে লাগবে, আপনার ছেলের মধ্যে আপনার বংশের মধ্যে একজন আলিম আছে, সেদিন আলিমের দরকার হবে, উলামার দরকার হবে। বন্ধুগণ, আমার মার বিয়েটা আলিমে পড়াইছে, আমার শেষ বিদায়টাও আমাকে আলিমে দিবে, ঠিক না ভাই? ঠিক। তাহলে আলিমের দরকার আছে, দরকার আছে। আর আলিমদের কথা আমরা মানবো, উলামাদেরকে মানবো, কেননা তারা ওয়ারিস। আল্লাহ রাসূল যখন চলে গেলেন, ইসলামের দায়িত্ব উলামাদের উপরে দিয়ে গেছে। তারা বিনা বেতনে, বিনা দরমাতে তারা আজকে মহল্লাবাসীকে ঈদগাহ ইমামতি, মসজিদে ইমাম সাহেব, মাদ্রাসায় পড়াইতেছেন, তাদের বিনা দরমায়, বিনা বেতনে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই দুনিয়ার সম্পত্তির কথা বলেছিলাম। 100 বিঘা মাটি আলা হয়েছি, সম্পদ আল্লাহ রাস্তায় দিলাম না। যেদিন মাটির নিচে আমি আপনি চলে যাব গো, ওই মাটি আমাকে আপনাকে আযাব করে শুরু করে দিবে। ডাইনের মাটি বামে আসবে, বামের মাটি ডাইনে যাবে। আর যে জায়গার মধ্যে বসে আছি বন্ধুরা, আমার ভাই জানে না গো, আমাদের সেই কবরস্থান যে আপন বাড়ির আজকে সবার আয়োজন করা হয়েছে। এই বাবারা বসো, ওটাওটি করো না তোমরা। সেই আপন বাড়ি, যে বাড়ি আমাদের চিরস্থায়ী বাড়ি হবে, সেই বাড়ির আজকে আয়োজন করা হয়েছে সবাটার। একটু দরুদ পড়েন, ঘুম ধরছে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা محمد اللهم صل على
وعلى علي سيدنا مولانا বাবা গেল মা গেল কেউ তো ফিরে এলো না কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা লা ইলাহা জোরে মোহাব্বত লা ইলাহা লা ইলাহা এ মোহাব্বত লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আল্লাহু আল্লাহ আল মোহাব্বত করবেন আল্লাহু আল্লাহ 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 জোরে আওয়াজ করবেন মোহাব্বতে হারে আল্লাহ 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 মরণ কাহালে বুঝতে পারবা আল্লাহর নামের কতই গুণ আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ লাল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই আল্লাহর জিকির
জিকির যদি আমার আপনার মধ্যে যদি পয়দা হয়ে যায়, আল্লাহর জিকির আমি হাইটা জাতি জিকির করতে পারবো, আমি শুয়াও আল্লাহর জিকির করতে পারবো। ভাইজান, আল্লাহর জিকির যখন আপনার যখন কলবের মধ্যে পয়দা হয়ে যাবে, এই জিকির যখন আমার আপনার মধ্যে নস্কা হয়ে যাবে গো, ওই মানুষটা জাহান্নামের আগুনে পড়বে না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ভাইজান, মওত দূরে থাকে না, মওত আসমানে থাকে না, মওত জমিনে থাকে না, মওত নদী নালায় থাকে না। ভাইজান, বাউ দিকে সালাম ফিরেলাম, ডান দিকে ফিরাতে পারি কিনা, এতটুকু নিকটেই মরণ থাকে। আরে সেই মরণ কোথায় আর আমরা কোথায়? আজকে মুসলমান আমরা, নামের মুসলমান। বাজার শহরের মধ্যে মুসলমানের চরিত্র, মুসলমানের পোশাক আর গায়ের কমদের পোশাক একই। এমন চুল কাটা বাড়াইছে গো, আপনাদের জায়গায় আছে কিনা বাবারে জানি না। এমন চুল কাটা বাড়াইছে, এক সাওয়াকে জিজ্ঞেস করছি, বাবারে তুমি কত টাকাতে চুলটা কাটছ? হুজুর 1500 টাকা। চিন্তা করছেন, মুসলমানের বাচ্চা কয় হুজুর 1500 টাকাতে চুল কাটছি। তোমার আব্বা কি করে? কয় যে আব্বা চাকরি করে। কি ডিপার্টমেন্টের? আমি জিজ্ঞাসা করলাম। কয় হুজুর আমার আব্বা স্কুলের হেডমাস্টার। এখান দিয়ে কাইটা উপরে টিকা রাখছে, এই চোখের মধ্যে চুল নাই। কয় হুজুর এগুলা চুল কাটার পোস্টার আছে, সিলেনে গেলি দেখায় কোন মডেলে কাটবা। 1500 টাকাতে মাথার চুল কাটছে। মুসলমান আর গায়ের কম পার্থক্য বোঝা যায় না। সুন্নত এত বড় একটা, আরে সুন্নতের কথা এত সুন্দর বলছে। একটা সুন্নতকে যে ভালোবাসলো, একটা সুন্নতের জড়িয়েতে সে নাজাত পাবে। কোন সুবহানাল্লাহ। সুন্নতের কত মর্যাদা, কত সম্মান। আপনি যখন পাঞ্জাবি টুপি, যখন আপনি দাড়ি রেখে যখন আস্তাদা যাবেন, মা বোনেরা আপনাকে দেখলে একটু ঘন্টা দিবে না? আর লং প্যান্ট শার্ট আপনি কিনছেন, 10,000 টাকাতে একটা পোশাক কিনছেন, আপনি দেখলে না হলে কি জানি মাথার কাপড় আর ফালাই দেব। তাহলে কার ইজ্জত বেশি? কোন ইজ্জত কার বেশি? টুপি পাঞ্জাবির দাড়ি ইজ্জত কে দিয়েছেন? আমার আল্লাহ। আরে বুঝি বাবারে, বুঝি আমরা কিন্তু করতেছি না। হ্যাঁ, আমরা করতেছি না। 3 তরিকা চুল রাখতে হবে: নাইরা করা, খাডো রাখা এবং এসই রাখা। এটা একটা তরিক, কিন্তু এই তরিকের নাকি একবারে শেষ, সর্বনাশ। এটা এই যে এই তরিকটা কি জন্যে? এই যে আপনাদের জায়গা আছে কিনা ঢোল বেড়ায়, খুঞ্জুরি বাইরায়, ঢোলডাঙ্গা বাইরায়, এই তো তরিকটার বদনাম করছে এই চুলটার। হুজুররা আখলি কয় এটা ফকির হয়েছে। স্যার হুজুর একশন একটা তরিক কয়, হুজুর এটা ফিরসা পাইছে গো একটা হুজুর, এই যে দেখো এটা ফকির। কিন্তু উত্তর প্রদেশে গেছিলাম ভাই, বড় আমির সাহেব দিনে তাবলিগের কাজ করতেছেন, মুহাদ্দিস মুফতি মুফাসসিল, তারা ওইভাবে চুল একছেন, সুন্নত একছেন, একটা তরিকা একছেন। কিন্তু আমাদের এই অঞ্চলে ওই অঞ্চলের মতো ওগুলা নাই, ঢোলডাঙ্গা নাই, এই যে গান বাজনা নাই, ওই জন্য ওনাগরে পীর সাহেব কয় না, ফকির কয় না। কিন্তু আমাদের এখানে এই চুলটার মান সম্মান শেষ করছে না, খারাপ পাইতেছে। এই সুন্দরটা না রাইহা আমরা খাটো করে রাখবো, এটা একটা বদনাম হয়েছে। তা আমার ভাইয়েরা, অন্য কথা যাই না, আজকে সবার উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য নিয়ে কিছু আলোচনা করি। আজকে বাবা যে এত সম্পদ থেকে গেল, দাদা এত সম্পদ দিয়ে থেকে গেল, সেই দাদা এবং বাবা এবং মার জন্য আমরা কি করে দিলাম? সদকায়ে জারিয়া হিসাবে
সদকায়ে জারিয়া হিসাবে কি করে দিছি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, আমার ঈদগার ময়দান, এগুলো হলে কি সদকায়ে জারিয়া। এই জারি সবগুলো আমাদের কইরা দেওয়ার দরকার আছে না? বাবার জন্য, মার জন্য। বাপে মা যদি এত টাকার সম্পত্তি হয়ে গেছে, এক কাটা সম্পত্তি বেচলি বর্তমান আস্তার সাইডে 10 লক্ষ টাকা। তাহলে বাবা মার জন্য যদি আমরা 1 লাখ টাকার সম্পদ বেচে, এক কাটা সম্পদ বেচে যদি দান করি, ক্ষতি হবে? কার অবদান? বাবা মার একটা অবদান। আর জমিনের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিকও সে আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কবরস্থানের জন্য আল্লাহর হস্তে বেশি সময় আমি আপনাদের সময় নষ্ট করব না। সবারই কামের সময়, তাই না? কখন কামের সময় না হুজুর? কামের সময় কিছু এসেরও দরকার আছে, দুনিয়ারও দরকার আছে। খালি আখেরাত করলে হবো না, দুনিয়ারও দরকার। দুইটারই দরকার আছে, প্রয়োজন আছে। আখেরাত তারপরে দুনিয়া। আগে আখেরাত তারপরে দুনিয়া। আমরা কিন্তু উল্টা কই, দুনিয়া আগে আখেরাত পরে। দুনিয়া আগে না, আখেরাত আগে দুনিয়া পরে। আমার আপনার যখন আখেরাত এসে যাবে, দুনিয়া আল্লাহ এমনি আপনাকে সম্পদ, নিয়ামত, কম নিয়ামতের মধ্যে আল্লাহ বরকত দিবে, আল্লাহর মদত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবরস্থানের জন্য, ওই আপন বাড়ির জন্য কোন বন্ধু আছেন, কোন ভাই আছেন, আল্লাহর হস্তে ওই কবরের ভয়ে, ওই কবরের ভালোবাসা, মহব্বতে যেই বাড়ির নিচে আমার আপনার থাকতে হবে, ভাইরা, বাবারা, সোনারা, ভাইজান, কোন বন্ধু আছেন আধা বিঘা মাটি দেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোন বন্ধু আছেন আধা বিঘা মাটি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনাদের পাও ধরে বলছি, বাবারে, বাবাজান, দুনিয়াতে যেই বাড়ির মধ্যে বাবারে ঘুমায় থাকতে হবে, যেই বাড়ির মধ্যে কোটি কোটি বৎসর থাকতে হবে, আবাদ আর আবাদান থাকতে হবে, বাবা গো, ভাইজান, এই দুনিয়াতে আমি আপনি কতদিনের জন্য আসছি বাবারে? 100 বৎসরের জন্য আসছি, 120 বৎসরের জন্য আসছি বাবারে। 120 বৎসর পরে হলে কবর দেশে যাইতে হবে। আধা বিঘা মাটি দিনেওয়ালা কোন বন্ধু আছেন আর আস্তে আমার কাছে আসবেন? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমি একজন মুসাফির হয়ে আপনাদের কাছে হাত পাইতেছি। আধা বিঘা মাটি দিনেওয়ালা আমার ভাইজান, দুনিয়াতে এসি বাড়ি বানাইছি, এসি গাড়ি নিয়ে ঘুরতেছি। বন্ধু, মৃত্যুর পর এসি বাড়ির দরকার আছে। যেই বাড়িতে কোটি কোটি বৎসর থাকতে হবে ভাই, যেই বাড়ির কোনো এনআরসি নাই, যেই বাড়ির কোনো আইডি কার্ড নাই, যেই বাড়ির কোনো আমার আপনার প্যান কার্ড নাই, ওই বাড়িতে আমার আপনার থাকতে হবে। ওখানে আমার আপনার আইডি কার্ড নিয়ে কবরে শুইতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 5 কাঠা মাটি দেওয়ার জন্য কে আছেন? কবরস্থানের পাশে দিবেন ভাইজান। ওই বাড়ি আপনারও বাড়ি, আমারও বাড়ি। আরে মুহাদ্দিসেরও বাড়ি, আলেমেরও বাড়ি, ইঞ্জিনিয়ার ডাক্তারেরও বাড়ি, প্রফেসরেরও বাড়ি, আলেমের বেটারও বাড়ি। আমি বড় দুনিয়াতে, আমি বড় দুনিয়াতে আজা জমিদার হয়েছে, আমারও সেই বাড়ি, একজন গরিবেরও সেই বাড়ি। ভাইজান, এই সম্পদ নিয়ে কেউ যাবেন না। আধা বিঘা মাটি আল্লাহর সেই কবরস্থানের জন্য কে দিনেওয়ালা আছেন? আল্লাহর হস্তে হাত পাতেন। আমি মুসাফির হয়ে দোয়া করে যাব আপনাদের জন্য, আপনাদের অঞ্চলে আসে আপনাদের জন্য আল্লাহর হস্তে দোয়া করে যাব। আপনাদের সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবেন। সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন,
সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা সাইয়্যিদ জোরে মুহাম্মাদ সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি সাল্লি আলা নূরিহি নবী সাল্লি মাদ সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি بعد صلى على سيدنا صلى على ভাইজান আবু বকরের সঙ্গে কেউ জান্নাতে যাবেন ভাইজান আল্লাহর রাস্তায় দাঁড়ান আধা বিঘা মাটির জন্য আপনাদের কাছে আবদার করেছি ভাইজান আপনাদের অঞ্চলের মধ্যে কবরস্থান হয়ে যাবে আমি হুজুর আপনাদের মাটি নিব না আপনাদের কবরস্থানের জন্য কে আছেন আধা বিঘা মাটি দেওয়ার জন্য দাঁড়ান আমার ভাইরা আমার বন্ধুরা ও ভাইজান আমি আপনি যখন চলে যাব ওই 100 বিঘার সম্পত্তির মধ্যে আমাকে আপনাকে কবর দিবে না আমাকে কবরস্থানের মধ্যে নিয়ে কবর দিবে সেদিন আমাকে আপনাকে নিয়ে থুয়ে আসবে আপন ছেলে আপন ভাই মা বাবা সকলে আমাকে আপনাকে বিদায় দিবে আধা বিঘা মাটি দিনেওয়ালা কোন বন্ধু আছেন কোন ভাই আছেন আমি মুসাফির হয়ে আপনাদের জন্য আল্লাহর হস্তে দোয়া করে যাব আসেন ভাইজান আল্লাহর হস্তে দাঁড়ান আল্লাহর হস্তে দাঁড়াইয়া যান আরে বাবা রে বাবা দুনিয়া থেকে সবাই কালিয়াতে গেল আমরাও যাব রে বাবা বাবা গো দুনিয়ার আপন কেউ না এই দুনিয়ার সম্পত্তি যাবে না রে বাবা বাবা গো কবরস্থান আমাদের বাড়ি হবে যেই বাড়ি আমার আপনার কোটি কোটি বছর থাকতে হবে আবাদান আবাদান জিন্দেগি কবরের মধ্যে থাকতে হবে কোন বন্ধু আছেন আধা বিঘা মাটি দেওয়ার জন্য কবরস্থানে দেওয়ার জন্য আরে এই কবরস্থান ভালো হবে আপনাদের আমরা সেই বাড়িতে আমরা শুয়ে থাকবো সেই বাড়িতে আমাদের বাবা আমাদের মা আমাদের আহলে আওলাদ সে কবরে যাবে সেই কবরে তারা পেছনে হবে আমরা সেই কবরের মহব্বতে একটা একবারে আসি আধা বিঘা মাটি দিনেওয়ালা কোন বন্ধু আছেন হাত তোলেন ইনশাআল্লাহ হাত তোলেন আরে আসফুস বাবারে কার লাগিয়া বান্দরে বাড়ি ঘর কার লাগিয়া বান্দরে বাড়ি ঘর এমন একটা দিন আসিবে কবর হবে আসল বাড়ি কার লাগিয়া বান্দরে বাড়ি ঘর ও বন্ধু ভাই তোমরা কার লাগিয়া বান্দ বাড়ি ঘর আধা বিঘা মাটি দিনেওয়ালা ভাইজান আল্লাহর হস্তে দেন কবরস্থানের জন্য এই কবরের মধ্যে ওই দিন মাটি আমাকে আপনাকে মাটি বলবে ওই বান্দাকে কষ্ট দিও না ওই বান্দাকে কোনো আযাব দিও না কেন না 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 ওই বান্দা দুনিয়ার বুকে আমাকে দান করে দিয়ে আসা আমার বুকের মধ্যে আসছে আমার কাছে আসছে ওই বান্দাকে কোনো আযাব দেওয়া হবে না কোনো কষ্ট দেওয়া হবে না ওই বান্দার মাটি ডাইনে থেকে বামে যাবে না বামে থেকে ডাইনে যাবে না আল্লাহর হস্তে সেই ঘরের জন্য কোন বন্ধু আছেন আধা বিঘা মাটি দিনেওয়ালা দাঁড়ান নারায়ে তাকবীর দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
محمد اللهم صل على مولانا محمد وعلى علي مولانا বন্ধুরা আমার ওই বাড়ির জন্য রে ভাইজান যার জন্য বাড়ি ঘরে বান্ধিলাম আগে বইলা গেছি এই বাড়ি আমার নয় আপনার নয় সেই বাড়ি ভাইজান এই বাড়ির মালিক আমি নয় এই বাড়ির আমার মালিক আমার ছেলে নয় আমার ছেলে চলে যাবে আমি চলে যাব আমার বাবা চলে যাবে মা চলে যাবে আমার দাদা চলে যাবে আমি চলে যাব বাড়ি থেকে সকলের বিদায় নিতে হবে ভাইজান ভাইজান গো দাদার সম্পত্তি থেকে আধা বিঘা মাটি দেও দিনেওয়ালা খেয়ে আছেন আল্লাহর হস্তে দাঁড়ান ভাইজান শয়তানে বলবো দিস না রে বান্দা তোর কম হয়ে যাবে আল্লাহ বলে তেরে বান্দা তোর বাইরে বেশি হয়ে যাবে আল্লাহ বলে বান্দারে তুই যত দিবি তত বাড়াইয়া দিব আর শয়তানে কয় দিস না রে বান্দা তুই দিলি তোর কমে যাবে শয়তানে কি কয় জানেন দিস না কমে যাবে আল্লাহ কয় দে বান্দা বাড়াইয়া দেব দে বান্দা বাড়াইয়া দেব শয়তানে কয় দিস না আমার মা বোনেরা আছেন মা বোনেরা পর্দানিশিনী মা বোনেরাও আছেন মা বোনদেরকে বলছি আপনারা যদি বাবা মার জন্য যদি আধা বিঘা মাটি দিনেওয়ালা কি আছে ওই বাবা যেই বাবা মাথার গাম পায়ে ফেলাই আমাকে আপনাকে উজি রোজগার করে খাওয়াইছে যেই বাবা আকাশ থেকে বৃষ্টি জমিনের মধ্যে সৃজন হয়েছে বাবা কত কষ্ট করে বাজার শহরে গেছে বাবা বাজারে যায় বাবা বুড়া মানুষ বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না চলতে পারে না বাজারে যায় খাতা কলা কিনছে আপেল কিনছে আমার আপনার জন্য যেই বাবা ওই বৃষ্টির মধ্যে পিছলার মধ্যে হাইটে হাইটে আসছে আমার আপনার জন্য ওই আপেলটা নিয়ে কলাটা নিয়ে এসে আমাকে আপনাকে বাবা খাওয়াইয়া দিছে নিজের হাতে ওই বাবার জন্য আমার মা বোনদের মধ্যে কে আছেন আধা বিঘা মাটি দিনেওয়ালা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আপনারা কে আছেন ওই বাবার জন্য আধা বিঘা মাটি দিনেওয়ালা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কে আছেন আল্লাহর হস্তে আমার ভাইয়েরা বাবা জান কত মায়া করছে যেই মা আমাকে আপনাকে 10 বার 10 দিন গর্ভে জায়গা দিয়েছে মা খাইতে পারে নাই মা বসতে পারে নাই মা গভীর রাত্রে বাবার কাছে বিদায় নিয়েছে কেন জানি আর ভালো লাগে না আমি বানি আর দুনিয়াতে বাঁচবো না কেন স্বামী গো আমাকে জনমের মতো আপনি মাফ করে দেন বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দিছে বিবি গো তুমি ওই কথা বইলো না তোমার কেমন লাগে বলে স্বামী গো আমার ভালো লাগে না ডাইনে থেকে বামে আসে একবার হাঁটু দিয়ে গুতা মারি আমার পেটের মধ্যে ও স্বামী গো আমি আর যন্ত্রণা সহ্য করতে পারি না আমি বানি আর দুনিয়াতে বাঁচব না ঠিক না বে ঠিক আমাকে আপনাকে নিয়ে মা কত কষ্ট করলো সেই মার জন্য সেই বাবার জন্য কি একটু আমাদের মায়া লাগে না সেই বাবা মার জন্য কি একটু আমাদের মায়া লাগে না গো বাবা মার জন্য আধা বিঘা মাটি দিনেওয়ালা কি আছেন কোন বন্ধু আছেন আমি আল্লাহর হস্তে আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করে যাব কোন ভাই আছেন আল্লাহর হস্তে দাঁড়ান কত মুরব্বী বাবারা আছেন বাবারে আপনাদের বাবারা আপনাদের বাপের সম্পত্তি হয়ে গেছে বাবা আল্লাহর হস্তে কবরস্থানের জন্য বাবা যে বাড়ি আমাদের চিরস্থায়ী ঘর বাড়ি সেই বাড়ির জন্য মা গভীর রাত্রে বলছে আমি বানি আর দুনিয়াতে বাঁচবো না আমি বানি আর দুনিয়াতে থাকবো না আমি বানি আর আমার কিছু কেন জানি ভালো লাগে না বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে গান দিয়েছে শাহ আলমের মা তুমি ওই কথা বললো না তুমি যদি চলে যাও আমি ইতিম হয়ে যাব আমার শাহ আলম ইতিম হয়ে যাবে মা
মা খাইতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই, মাকে কত কষ্ট দিয়েছি, মাকে শীতের দিনে ঠান্ডার দিনে মার কোলে পেশাব করে দিয়েছি, মা গভীর রাত্রে আমাকে আপনাকে কান্দিতে দেয় নাই, কান্নার আওয়াজ হইতে দেয় নাই। যখন কাউ কাউ করে উঠছে, মায়ের ঘুম ভেঙে গেছে, বাবা ঘুম পাইরাই আছে, মা শুকানার একটা কাপড় নিছে, নিয়ে আমাকে আপনাকে পরিধান করাইয়া দিয়ে ওই পেশাবের কাপড়টা মা সঙ্গে সঙ্গে খুলে দিছে। ওই মার জন্য কি একটু মায়া লাগে না বাবারে? বাবা গো, আপনাদেরকে অনুরোধ করে বলছি বাবারে, ওই মার জন্য বাবার জন্য কি মায়া লাগে না? বাবা মার জন্য আপনার আধা বিঘা মাটি দিনেওয়ালা খেয়ে আছেন, আল্লাহর হস্তে দাঁড়াবেন, আমি মুসাফির হয়ে দোয়া করে যাব, আপনাদের সম্পদগুলি আমার আল্লাহ বাড়াইয়া দিবে, আপনাদের হায়াতি জিন্দিগি আল্লাহ বাড়াইয়া দিবে, আপনাদের ছেলে মেয়েকে নেক মানুষ বানাইয়া দিবে, আপনাদেরকে আল্লাহ রুজি রোজগারের রাস্তা খুলে দিবে। কবরস্থানের জন্য আধা বিঘা মাটি দিনেওয়ালা খেয়ে আছেন নাই ভাইজান? জায়গা বাবারে জুলুম হইতেছে, এক পা মাটি দিনেওয়ালা খেয়ে আছেন, হাত উঠান, উঠান বাবা, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে দাঁড়ান, এক পা মাটি দিনেওয়ালা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল ধন সম্পদ দান করে দিল আল্লাহর রাস্তায়। আল্লাহ বলল, ইব্রাহিম গো, তুমি আমার রাস্তায় ধন দৌলত দান করছো, কিন্তু তোমার ধন দৌলতগুলি আমি আল্লাহ কবুল করি নাই, কিন্তু অতি মহাব্বতের বস্তু আমার রাস্তায় দান করতে হবে। তারপরে নিজে চিন্তা করলে দেখলো, আমার অতি মহাব্বতের বস্তু আমার একটা সন্তান আছে, সেই সন্তানটা হলো হযরত ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে দান করা হয়েছিল, একটা লোম পর্যন্ত কাটে নাই। ভাইরা, এক পা মাটি দিয়ে লাখিয়ে আছেন, দাঁড়ান, আল্লাহর হস্তে ভাইজান, এক পা মাটি দিনেওয়ালা কি আছেন, আল্লাহর হস্তে দাঁড়ান। কেননা ভাই রে, এই মাটি বাড়ি আমার আপনার সঙ্গের সাথী হবে না ভাইজান। যে মাটি আমার আপনার আবাদ করতেছি, যে ফসল খাইতেছি, ফসল দেওয়ার মালিক আমার আল্লাহ, ফসল দেওয়ার মালিক আমার আল্লাহ, আমার মাটির মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার বাড়ির মালিক আল্লাহ, আমার ছেলে সন্তানের মালিক আল্লাহ। ওই আল্লাহ রাস্তার মধ্যে খরচা করবো সেই কবরস্থানের জন্য। যে বাড়ি আমার আপনার আপন বাড়ি, সেই বাড়ির জন্য কবরের পাশে কার মাটি আছে, আল্লাহর হস্তে কবরের পাশে থেকে আল্লাহর হস্তে এক পা মাটি দান করবেন। আছেন? কোন বন্ধু আছেন? আরে মাশাআল্লাহ, জায়গা ভাইজান, কবরস্থানের জন্য দান করেন। 10,000 টাকা দিনেওয়ালা কে আছেন? দাঁড়ান, 10,000 টাকা দিনেওয়ালা ভাইজান, 10,000 টাকা দিনেওয়ালা কে আছেন কবরস্থানের জন্য? ওই আপন বাড়ির জন্য, আপন ঘরের জন্য 10,000 টাকা দিয়ে আমি আপনি চলে যাব কবরস্থানের বাওয়ানটারির বাকি আছে, বাওয়ানটারি করতে হবে, একটা ঘর করতে হবে, আমাকে আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে সেই ঘরের মধ্যে রাইকে। সেই ঘরের জন্য, সেই বাওয়ানটারির জন্য কে আছেন 10,000 টাকা দিনেওয়ালা? 10,000 টাকা দিনেওয়ালা। দশ 10,000 টাকা দিনেওয়ালা কে আছেন? আল্লাহর হস্তে দাঁড়ান, আপনাদের জন্য আল্লাহর হস্তে দোয়া করে যাব। 10,000 টাকা দিনেওয়ালা ওঠেন, আল্লাহর হস্তে ওঠেন, আল্লাহর হস্তে, আল্লাহর কাছে হাত পাতেন, আল্লাহর কাছে হাত তোলেন। হাতগুলি আল্লাহ এই জালিসুর রহমানের নিচে বসে যদি আল্লাহর দরবারে হাত তোলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাতগুলি কবুল করে নেবে। কোন ভাই আছেন 10,000 টাকা দিনেওয়ালা? কি নাম? নুরুল সালাম শেখ। দাঁড়ান, আসেন।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নুরুল সালাম শেখ কি, নুরুল সালাম শেখ কি, জিন্দাবাদ। নুরুল সালাম শেখ কি, আয় আল্লাহ তোমার কোন বান্দা, তোমার এক বান্দা নুরুল সালাম ভাই, আল্লাহ তিনি 10,000 টাকা দিল তোমার ওই কবরস্থানের জন্য, আল্লাহ আপন বাড়ির জন্য রে আল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার হায়াতে জিন্দেগি দারাজ করে দিও গো আল্লাহ, মাবুদ গো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ ওই নুরুল সালাম ভাইজান আল্লাহ তোমার মহব্বতে আল্লাহ আপন বাড়ির জন্য কবরস্থানের জন্য 10,000 টাকা দান করলো, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আমি একজন মুসাফির হয়ে উলামায়ে কিরাম নিয়ে হাত উঠাইছি আল্লাহ, আয় আল্লাহ উলামাদের উসিলা করে তুমি হাতখানা কবুল করে নাও আল্লাহ গো। নুরুল সালাম ভাইজানে কামাইতে বরকত দিও, হায়াতের মধ্যে বরকত দিও, কামাইয়ের মধ্যে বরকত দিও, জানমাল কবুল করে নিও আল্লাহ। তার ছেলে মেয়েকে নেক মানুষ বানাইয়া দিও আল্লাহ, নুরুল সালাম ভাইজানকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ কবরের ভয় অন্তরের মধ্যে পয়দা করে দিও, নুরুল সালাম ভাইকে আল্লাহ তুমি সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কোন ভাই আছেন 10,000 টাকা দিনওয়ালা? 5 জন মানুষ আল্লাহর রাস্তায় দাঁড়াবেন। 5 জন সাহাবার সঙ্গে কে কে জান্নাতে যাবেন? আল্লাহর রাস্তায় দাঁড়াবেন। নুরুল সালাম ভাই দিয়েছেন 10,000 টাকা, আর 4 জন মানুষ দাঁড়াবেন। 10,000 টাকা দিনওয়ালা ভাইরা, ভাইজান বন্ধুরা, টাকা থাকবে ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, আমার টাকা বাস্কের মধ্যে থাকবে, আমার টাকা ঘরের সিন্ধুকের মধ্যে থাকবে, আমার আপনার কবর দেশে যাইতে হবে। কি নাম বাবা? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাদ্দাম হোসেন সাহাব ভাই সাহাব কি, সাদ্দাম হোসেন সাহাব ভাই সাহাব কি আল্লাহ। সাদ্দাম হোসেন ভাই 5,000 টাকা নগদ দিল আল্লাহ। আল্লাহ গো 5,000 টাকা বাকি রেখেছে, আয় আল্লাহ সাদ্দাম হোসেনের ভাইজানের দান তুমি কবুল করে নাও আল্লাহ। তার হায়াতে জিন্দেগি দারাজ করে দিও আল্লাহ। আল্লাহ তার কামাই রুজির মধ্যে বরকত দিও। তার মা বাবা দুনিয়াতে আছে কিনা জানি না আল্লাহ, তার মা বাবাকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। আল্লাহ তার ছেলে মেয়েকে তুমি দিনদারি সলেহি পরহেজগার বানাইয়া দিও আল্লাহ। তুমি আলেম উলামা বানাইয়া দিও আল্লাহ। তুমি কোরআনের হাফিজ বানাইয়া দিও। সাদ্দাম হোসেন ভাইজানের কাজের মধ্যে কামাইয়ের মধ্যে বরকত দিও, হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তে জায়গা আর একজন মানুষ আছেন 10,000 টাকা দিনওয়ালা আছেন? কোন বন্ধু আছেন? হাত উঠান। নগদ নাই ইনশাল্লাহ, বাকি লেখেন, স্থানীয় আপনারা দিয়ে দিবেন পরে ইনশাল্লাহ। কি কোন ভাই আছেন 10,000 টাকা দিনওয়ালা আছেন? জায়গা বাবাজি আপনারা এখন 5,000 টাকা দিনওয়ালা কেউ আছেন? আসেন। কি নাম ভাই? আমিনুল ইসলাম সাহাব কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিনুল ইসলাম, আয় আল্লাহ তিনি 5,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ, আমার হাতখানা ফিরাইয়া দেয় নাই আল্লাহ। আমিনুল ইসলাম ভাইজানের হাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি কামাইতে বরকত দিও, তার জানমাল কবুল করে নিও। মা বাবা আছে? আরে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ বাবা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে নাই,
আদরের সন্তান মার কথা কয়া চোখের পানি এসে গেছে। মা মার কথায় সময়ের মধ্যে মনে পড়ে গেছে গো, মা এই কবরস্থানের মধ্যে মা শুয়ে আছে। আল্লাহ গো 5,000 টাকা তিনি নগদ দান করলো। আল্লাহ এই দানের উসিলা করে ওনার মার কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দিও। মা ফাতেমার সঙ্গে মা আয়েশার সঙ্গে জান্নাতবাসী করো। আল্লাহ দানের উসিলা করে থাকে নাজাত দান করো। আল্লাহ আল্লাহ আমিনুল ইসলাম ভাইজানের কামাই রুজির মধ্যে বরকত দিও। কবরের ভয় তুমি অন্তরের ভিতরে পয়দা করে দিও। ভাইজানকে তুমি নামাজি বানাইয়া দিও। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5,000 টাকা দিন কি নাম ভাই? মোহাম্মদ হাসান আলী। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ হাসান আলী আর একটা ভাই, আল্লাহর একজন ভাই যান 5,000 টাকা নগদ দান করলো। আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ তার জানমাল কবুল করে নিও। কামাইতে বরকত দিও। আল্লাহ উজি রোজগার বাড়াইয়া দিও। ছেলে মেয়েকে নেক মানুষ বানাইয়া দিও। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও। মাবুদ গো ভাইজান কি আল্লাহ তুমি কবরের ভয় অন্তরের ভিতরে পয়দা করে দিও। আল্লাহ সাল্লাল্লাহু আলা পড়েন পড়েন সাল্লাল্লাহু আলা নবিয়ানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আর কে আছেন ভাই? 5,000 টাকা, 5,000 টাকা দিনেওয়ালা কে আছেন? দাঁড়ান, আল্লাহর রাস্তে ভাই, ফকটের টাকা ফকটে থাকবে ভাই। আমার ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, সিএসপির টাকা সিএসপির থাকবে ভাই। আমাকে আপনাকে নিয়ে কবরে ছুঁয়ে আসবে। এটিএমের টাকা এটিএমেই থাকবে। আমার আপনার ভাগ্য হবে না, এমন সময় মরতে হবে কর মতো শক্তি হবে না যে আমার এত টাকা এটিএমে আছে, হয় না? 5,000 টাকা দিনেওয়ালা ভাইজান, 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি একজন মুসাফির হয়ে আপনাদের অঞ্চলে এসেছি ভাইজান, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করে যাব। মোমিনুল ইসলাম, মোমিনুল ইসলাম সাহাব কি? মোমিনুল ইসলাম সাহাব কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোমিনুল ইসলাম সাহাব ভাইজান বিদেশে থেকে আছে, কালকে উপস্থিত বাড়িতে আসবে। মোমিনুল ইসলাম সাহাব ভাইজান টেলিফোন করে বলছে আমার মা বাবার জন্য 5,000 টাকা আমি দান করব, কালকের দিনে পৌঁছাইয়া দিবে। আল্লাহ আল্লাহ ভাইজানকে তুমি দেওয়ার জন্য তৌফিক দিও। আল্লাহ আমার হাতখানা ফিরাইয়া দেয় নাই, মোমিনুল ইসলাম ভাইজানকে ফিরাইয়া দিও না। আল্লাহ তার হায়াতি জিন্দিগির মধ্যে বরকত দিও, কামাইতে বরকত দিও। বাদশাহ ওসমান গনির মতো মালদার ধনী বানাইয়া দিও। আল্লাহুম্মা আমিন। মোতালেব ইসলাম আল্লাহ 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জানমাল কবুল করে নিও। কামাইতে বরকত দিও, রুজির মধ্যে বরকত দিও। টাকা নাই পয়সা নাই, আল্লাহ 5,000 টাকা দিত। আল্লাহ আল্লাহ গো 1,000 টাকা পকেটে ছিল, 1,000 টাকাটাই দান করলো। আল্লাহ আল্লাহ সে কবরস্থানে দান করেছে, তার দান তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন 5,000 টাকা দিনেওয়ালা? আমার ভাই জানারা আসেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে কবরস্থানের জন্য হাত বাড়াইছি ভাই, আমার জন্য হাত বাড়াই নাই ভাই। ভাইজান এই কবরস্থান আমাদের ঘর হবে, বাড়ি হবে গো ভাইজান, এই বাড়ির জন্য আপনাদের কাছে হাত পাইতেছি ভাই। আল্লাহর হস্তে বাওয়ানধারি করা লাগবে, একটা ঘর করার দরকার আছে ভাই। ভাইজান 5,000 টাকা দিনেওয়ালা কি আছেন? আসেন। এই দুনিয়ার টাকা পয়সা কিছুই সঙ্গে যাইবে না, আসিস একা যাইব একা, সঙ্গে কিছু
যাইবে না বাড়ি বাড়ি করছ বন্ধু এই বাড়ি তো তোমার নয় কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা আসেন আর 5,000 টাকা দিলে একজন ব্যক্তি আছেন আমি বিদায় নেব ইনশাআল্লাহ একজন কোন ভাই আছেন 5,000 টাকা দিনেওয়ালা আসেন ভাই কবরের ভয়ে আসেন মহব্বতের সহিতে আসেন আরে কবরে যে যাইতে হবে এটা তো অনিবার্য মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সফিউর রহমান ভাই আল্লাহ 5,000 টাকা দান করলো আল্লাহ তার দান তুমি কবুল করো আল্লাহ তার হায়াতে জিন্দগি দারাজ করে দিও আল্লাহ আল্লাহ তাকে নামাজি বানাইয়া দিও আল্লাহ তাকে দিনদারি সলহি বানাইয়া দিও তার ছেলে মেয়েদেরকে কবুল করে নিও তার ছেলে মেয়েকে দিনদারি পরহেজগার সলহি বানাইয়া দিও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও সফিউর রহমান ভাইজানকে আল্লাহ আল্লাহ গো ভাইজানকে সোনার মদিনায় যাওয়ার জন্য তৌফিক দিও আল্লাহুম্মা আমিন আর কোন ভাই আছে আল্লাহর রাস্তে 5,000 টাকা দিনেওয়ালা কবরের ভয়ে দেন ভাই কবরে যাইতে হবে রে ভাই এই পোশাক খুলে খুলে কবরতে সেনে ধুয়ে আসবে রে ভাই গ্রামবাসী সেদিন আমাকে আপনাকে বিদায় দিবে সেই কবরের জন্য আর 5,000 টাকা দিনেওয়ালা খেয়ে আছে তো দেখা আপনাদের সম্মুখ থেকে আমি বিদায় নিব আর নিশ্চয় আমার কথায় যদি কোনো মনে আঘাত পায়ে থাকেন যদি আপনারা দুঃখ পায়ে থাকেন আমাকে ছোট ভাই হিসাবে ভাতিজা হিসাবে আল্লাহর রাস্তে মাফ করবেন তে এটুক বলে আমার বক্তব্য শেষ করছি আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু